এতদিন তো আপনাদেরকে ফ্ল্যাটই দেখিয়ে গেলাম, তো আজকে আপনাদেরকে বাংলো দেখাবো। তো এই মুহূর্তে আমি যে লোকেশনটায় দাঁড়িয়ে আছি, শহীদ ক্ষুদিরাম মেট্রো বা গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে বাই কার বা অটো আপনাদের 20 মিনিট থেকে 22 মিনিট আসতে হচ্ছে। আমরা যদি স্টেট দিকে সামনের দিকে এগোই তাহলে এই রাস্তা ধরে চলে গেলে টুয়ার্ডস, আমরা যদি 9 কিলোমিটার আমরা এগোই তাহলে এখান থেকে কামালগাজী মোড় পাবো, এবং কামালগাজী মোড় থেকে 3 কিলোমিটার গেলে শহীদ ক্ষুদিরাম মেট্রো পেয়ে যাচ্ছি। তো এই লোকেশনে আজকের আপনাদের জন্য আমরা বাংলো নিয়ে এসেছি, তাও এখানে 7 টাইপ বাংলো পাচ্ছেন, যার মধ্যে 3টে টাইপের রো হাউস বাংলো পাচ্ছেন এবং আরো 4টে টাইপের আপনারা ইন্ডিভিজুয়াল বাংলো কিন্তু পেয়ে যাচ্ছেন। বাইপাসের ঠিক বাঁহাতে আমাদের এই রাস্তাটা দেখছেন, এই ল্যান্ডমার্কের নাম হচ্ছে গোবিন্দপুর, যেটা কিন্তু সাউথ উইন্ডের ঠিক পরের মোড়টাই হচ্ছে গোবিন্দপুর। সাউথ উইন্ড সিদ্ধা সাবারবিয়ার যে পরের মোড়টা থাকছে, মানে মধ্যিখানের মোড়টা থাকছে, সেটাই গোবিন্দপুর। এই গোবিন্দপুর মোড় থেকে কিন্তু যদি আমরা 2 কিলোমিটার ভেতরে যাই, এই রোডটা পড়ছে প্রায় 24 ফুটের, এবং এই রোডের উপরে আজকে আপনাদের জন্য আমরা বাংলো নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি সাউদার্ন বাইপাসের উপরে, এবং এই সাউদার্ন বাইপাস থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে বাই লেনে পেয়ে যাচ্ছেন আমাদের এই বাংলো, যেখানে কিন্তু আপনারা রো হাউস বাংলো এবং ইন্ডিভিজুয়াল বাংলো বোথ অপশন পাচ্ছেন। লোকেশন আরেকবার আপনাদেরকে আমি বলে দিই, গড়িয়া কবি নজরুল মেট্রো বা শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে যদি আমরা কামালগাজী ফ্লাইওভার হয়ে সাউদার্ন বাইপাসের দিকে মুভ করি, তাহলে কিন্তু আমাদের এই প্রজেক্ট আসছে মাত্র 12 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, যেখানে আপনাদের জন্য আজকের আমাদের এই প্রজেক্টটি আছে। যারা যারা ভাবছেন শহীদ ক্ষুদিরাম মেট্রো বা গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছেই বাংলো চাই, তো তাদেরকে একটা কথা বলি, এত কাছে বাংলো কখনো হয় না, কারণ বাংলো সবসময়ের জন্য একটু নিরিবিলি পরিবেশেই হয়। তো সেই পরিবেশেই আমাদের এই বাংলো, যেটা কিন্তু শহীদ ক্ষুদিরাম বা গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে আপনাদের আসতে 20 থেকে 22 মিনিট সময় লাগবেই লাগবে। তাহলেই আমাদের এই বাংলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 7 টাইপ অফ ভিলা পাচ্ছেন, যেখানে 3টে টাইপের রো হাউস ভিলা আসছে এবং 4টে টাইপের আসছে ইন্ডিভিজুয়াল ভিলা, যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। লোকেশন গোবিন্দপুর সাউদার্ন বাইপাসের উপরে আমাদের এই প্রজেক্ট আছে, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 2027 ডিসেম্বর মাসে হ্যান্ডওভার। এই মুহূর্তে ফুল ফেজে কাজ চলছে, তো আপনাদের প্রজেক্টে নিয়ে যাবো, যেখানে আমাদের বাংলোর যে ভিলা যে মডেলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি প্রজেক্টের ভেতরে এন্ট্রি করছি। ঠিক আমার প্রজেক্টের যে আপনারা মেন রোডটা পাচ্ছেন, সেটা কিন্তু 30 ফুটের আপনারা চওড়া মেন রোড পেয়ে যাচ্ছেন, এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিনারি করা আছে, যেখানে কিন্তু আপনারা গার্ডেন থেকে শুরু করে সবকিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রজেক্টের আশেপাশে ড্রাইভ লেনের। তো এই ড্রাইভ লেন যেটা স্টার্ট হচ্ছে, আপনাদেরকে বললাম যে 30 ফুটের ড্রাইভ লেন আপনারা পাচ্ছেন, যেটা কিন্তু আমাদের প্রজেক্টের পুরো যে বাংলো বা ভিলাগুলো আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু কানেক্টিভিটিও এই ড্রাইভ লেনের দ্বারাই আপনারা করতে পারছেন। এবং এই প্রজেক্ট থেকে কিন্তু বাইপাস মাত্র 2 কিলোমিটার, এবং এই বাইপাস থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো বা গড়িয়া কবি নজরুল মেট্রো 11 কিলোমিটার আমাদের এই লোকেশন থেকে। এই রাস্তা ধরে যখনই আমরা এগোচ্ছি সামনের দিকে, তখন কিন্তু আপনাদের দুদিকে সারি সারি দেখতে পাবেন যে পাম গাছ আছে, এবং তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে চারিদিকে বাংলো, যেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল হাউসও থাকছে, রো হাউসও বাংলো ভাবেই ভাগ করা আছে, যেখানে 7 টাইপস অফ ভিলা এখানে পেয়ে যাচ্ছেন। 3টে টাইপের রো হাউস ভিলা পাচ্ছেন, 4টে টাইপের আপনারা ইন্ডিভিজুয়াল ভিলাও পেয়ে যাচ্ছেন। এবং আমার বাঁ হাতে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাচ্চাদের খেলার জায়গা করা আছে, যেগুলো কিন্তু গার্ডেন পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা বাচ্চাদের যেটা কমিউনিটি হল যেখানে থাকছে, সেখানেও আপনারা G+2 কমিউনিটি হল পাচ্ছেন, যেখানে জিম থেকে শুরু করে সুইমিং পুল সবকিছুই ওখানে অ্যাভেলেবেল পাবেন। ডিসেম্বর মাসে আমাদের প্রজেক্ট হ্যান্ডওভার আছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে অলরেডি 30+ বাংলোর কিন্তু অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে, কিছু বাংলো ফিনিশিং এর কাজ চলছে। এবং আমার ডান হাতের কর্নারে যেটা দেখাবো আপনাদেরকে ভিলাটা, রো হাউস ভিলা, 1237 স্কোয়ার ফিটের বিল্ট আপ এরিয়া এটা থাকছে, যার কিন্তু আপনারা শুরুতেই পার্কিং স্পেস পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে পার্কিং স্পেস থাকছে, যেটা আপনারা পাচ্ছেন 20 স্কোয়ার ফিটের পার্কিং স্পেস, এবং তার সামনে একটা গার্ডেন করার জায়গা, যেটা কিন্তু আমাদের যে ভিলাতে ঢুকবো ফার্স্টেই রো ভিলা দেখাবো, তাহলে হচ্ছে এটা আপনার মডেলটা দেখাবো আজকে। আসলে এবারে আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়াটা, যেটা লিভিং কাম ডাইনিং কিন্তু অলরেডি সেপারেট করা আছে। আমার সাইডে হচ্ছে লিভিং এরিয়া, এবং আমার সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং এরিয়া। তাছাড়া যদি আপনারা লিভিং এর দিকে যান, লিভিং থেকে আপনারা দেখতে পাবেন যে টিভি ইউনিটটাও কিন্তু আমরা ঠিক এইভাবে সাইড করে রেখেছি আমাদের মতো করে। আপনারা চাইলে কিন্তু নিজেদের মতো করে নিজেরা কাস্টমাইজ করে নিতে পারেন। এবং এই ডাইনিং এরিয়া থেকে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন গার্ডেন জায়গাটা,
এটা কিন্তু আপনারা এই ফ্রেঞ্চ উইন্ডো থেকেও কিন্তু এক্সেস করতে পারছেন এই গার্ডেন এরিয়াটা, যেটা কিন্তু থাকছে প্রায় 20 ফুট বাই 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন এই গার্ডেন এরিয়াটা। তো এটা গেল লিভিং কাম ডাইনিং স্পেস। এবারে দেখাবো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এর সাথে আপনারা এদিকে পেয়ে যাচ্ছেন একটা সিটিং ইউনিট পয়েন্ট, সাথে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট। এবং এবার দেখাবো আপনাদের কিচেন স্পেস। এটা হচ্ছে আমাদের কিচেন স্পেস, যেটা থাকছে 10 ফুট বাই 4.5 ফুটের কিচেন স্পেস। এবং কিচেন থেকেও কিন্তু আপনারা কিচেন দিকে যে ব্যাকল্যান্ড গার্ডেনটা আছে সেটাও কিন্তু এক্সেস করতে পারছেন কিচেনের একটা গেট থেকে। কিচেনের ঠিক বাইরে আপনারা রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ওয়াশরুম, যেটা কিন্তু থাকছে প্রায় 6.5 ফুট বাই 4.5 ফুটের আপনারা ফার্স্ট ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু পকেট আছে। এবার দেখাবো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুমটা। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, তার সাথে পাচ্ছেন দুটো উইন্ডো এবং আমার বাঁ হাতে পেয়ে যাচ্ছেন 6 ফুট বাই 4 ফুটের একটা ফ্রেঞ্চ উইন্ডো কিন্তু থাকছে, সাথে এখান থেকেও গার্ডেন ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা গেল গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুম। এবার যদি দেখাবো লিভিং কাম ডাইনিং থেকে আমাদের খুব সুন্দরভাবে এখানে সিঁড়িটা করা আছে। সিঁড়ি থেকে যদি আমরা ফার্স্ট ফ্লোরে উঠি তাহলে উপরেও কিন্তু আপনারা একটা পেয়ে যাচ্ছেন লিভিং স্পেস, যেটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস লিভিং স্পেস থাকছে। যখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসছি, ফার্স্ট ফ্লোরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা 14 ফুট বাই 10 ফুটের লিভিং স্পেস, যেখানে আমরা সোফা ইউনিট দেখেছি, ডান হাতে আমরা টিভি ইউনিট দেখেছি, সাথে দুটো উইন্ডো পাচ্ছেন 8 ফুট বাই 4 ফুটের করে। এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম রাইট সাইডে, যেটা কিন্তু পেয়ে যাচ্ছেন 12 ফুট বাই 12 ফুটের একটা বেডরুম, সাথে একটা ফ্রেঞ্চ উইন্ডো এবং সাথে একটা ওয়ার্ডরোবের পয়েন্ট এবং অ্যাটাচ ওয়াশরুমও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ফুট বাই 4.5 ফুটের একটা অ্যাটাচ ওয়াশরুম কিন্তু এখানে আমরা দিয়ে রেখেছি। তো এটা গেল ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম। এবার দেখাবো ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম। এই মুহূর্তে সেকেন্ড বেডরুমে চলে এসেছি, যেটা কিন্তু আসছে 12 ফুট বাই 12 ফুটের সেকেন্ড বেডরুম, সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ডরোবের পয়েন্ট এবং তার সাথেও অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই রুমটার সাইজ থাকছে 12 ফুট বাই 12 ফুটের ফার্স্ট বেডরুম। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম, যেটা কিন্তু থাকছে প্রায় 6.5 ফুট বাই 4.5 ফুটের। এবং এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা ব্যালকনি স্পেস, যেটা কিন্তু থাকছে 6 ফুট বাই 5 ফুটের ব্যালকনি স্পেস থাকছে। এবং আমাদের সামনের দিকে দেখতেই পাচ্ছেন যে রোডটা আপনাকে বলা হয় কিন্তু যে রোড থাকছে ব্যালকনিটা পুরোটা এটা সুন্দরভাবে পাচ্ছেন। এবং ব্যালকনির সাথে কিন্তু আপনারা গার্ডেন স্পেস পেয়ে যাচ্ছেন, যেটাকে খুব সুন্দরভাবে রেখেছি, চাইলে আপনারা নির্দিষ্ট কাস্টমাইজ করতে পারেন। তো সেম যদি আমরা এই ফার্স্ট ফ্লোর থেকে উপরের দিকে উঠি তাহলে কিন্তু আমরা আমাদের ছাদটাও এক্সেস করতে পারবো, যেটা কিন্তু ইন্ডিভিজুয়াল ছাদ আপনারা পেয়ে যাচ্ছেন। এই টোটাল যে জিনিসটা আপনাদেরকে দেখালাম, এই ফার্নিচার ছাড়া আপনারা টোটালি বাংলোটি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 7 লক্ষ টাকায়, এবং যে কোনো ব্যাংক থেকে লোনের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো আর দেরি না করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই প্রপার্টি ভিডিও। তো এতক্ষণ যে প্রপার্টির ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে আরিয়ান ই ভিলা। এখানে 7 টাইপ অফ ভিলা পেয়ে যাচ্ছেন, যার মধ্যে পেয়ে যাচ্ছেন 3টে রো হাউস ভিলা এবং ইন্ডিভিজুয়াল আরো 4টে টাইপের আপনারা কিন্তু ভিলা পেয়ে যাচ্ছেন। এবং লোকেশন আরেকবার আপনাদেরকে আমি বলে দিই, গড়িয়া কবি নজরুল মেট্রো বা শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে আমাদের এই প্রজেক্ট 13 কিলোমিটার ডিস্টেন্স। এবং আমার এই প্রজেক্ট থেকে বাইপাস হচ্ছে 2 কিলোমিটার, এবং বাইপাস থেকে যদি আমরা শহীদ ক্ষুদিরাম বা গড়িয়া কবি নজরুল মেট্রো দেখি তাহলে কিন্তু 11 কিলোমিটার ডিস্টেন্স পড়ছে, যেটা কিন্তু বাই কার বা অটো আপনাদের 20 থেকে 22 মিনিট ট্রাভেল করতে হচ্ছে। এবং আমাদের এই প্রজেক্টটি হ্যান্ড ওভার হচ্ছে 2027 ডিসেম্বর মাসে আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন। এবং যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 11 বিঘা জমির ওপরে পেয়ে যাচ্ছেন 74টা বাংলো, যেটা কিন্তু 2027 সালের ডিসেম্বরে হ্যান্ড ওভার হচ্ছে। যে কোনো ব্যাংক থেকে লোনের সুবিধা পেয়ে যাচ্ছেন। এবং আমাদের এই প্রজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি, সিকিউরিটি সব ধরনের সুবিধা কিন্তু থাকছে। তো প্রজেক্টটা খুব ভালো প্রজেক্ট, একদম রেডি টু মুভ অবস্থায় পেয়ে যাচ্ছেন 2027 বলেই দিলাম আপনাদেরকে। তো আপনারা যদি এই প্রজেক্ট ভিজিট করতে চান, ওপরে ডেভেলপারের সিপির কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা প্রপার্টি ভিজিট করে নিতেই পারেন। তো আজকের মতো আমাদের এখানেই প্রপার্টি ভিডিও শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।